প্রিয় দর্শক, আমি নজরুল ইসলাম, আপনারা দেখছেন উলুবেড়িয়া টুডে। তো আমি একটা কাকার কাছে এসেছি। কাকার খুব গুরুত্বপূর্ণ জিনিস এখানে আছে, আমি আপনাদের সামনে তুলে ধরবো। তো কাকা, আপনি যে জিনিসগুলো করেছেন, এই যে জিনিসগুলো করেছেন নিজে হাতে বানিয়েছেন তো? হ্যাঁ, আমার সব নিজে হাতে তো বানিয়েছি। আমি কারো থেকে কোনো জিনিস শিক্ষা পাইনি, আমার নিজের যেটা মনে হয়েছে আমি সেইগুলো বানিয়েছি, যে এইটা আমি করব। ফেলে দেওয়া জিনিস থেকে, যা কিছু ফেলে দেওয়া জিনিস, আবর্জনা জিনিস থেকে গুঁড়িয়ে গুঁড়িয়ে আমি জিনিসগুলো করেছি। আচ্ছা, এটাই আমার, যদি কারো ভালো লেগে থাকে আমি তার চাইতে খুশি হব। এইভাবেই আমি করে রেখেছি, আমি বিক্রি করিনি, আমি যেটুকু করছি এখানেই রেখে দিয়েছি। অনেকেই, আপনি তো অনেক কিছু জিনিস করেছেন, এসে দেখছি আমরা। অনেক কিছু জিনিস করেছি, যেমন তালের আঁটি থেকে করেছি, নারকেলের মালা, নারকেলের ছোবড়া, ভুয়ো নারকেল, বেলের খোলা, লাউয়ের খোলা, ফেলে দেওয়া ইলেকট্রিক তার, এসব যেখানে যেটা গুড়ি পেয়েছি, ফল পাকড়, এটা ওটা ফল পাকড় থেকে। মানে অন্য লোকের কোথাও আপনি রাস্তায় গুড়িয়ে পেতেন, সেটা তুলে নিয়েছেন, নিজে হাতে বানিয়েছেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি ওই গুড়ি গাড়ি নিয়ে এসে, এরোর বাগান থেকে, রাস্তায় থেকে গুড়ি গাড়ি নিয়ে এসে এখানে যা কিছু আমি তৈরি করেছি এখানে সবই আছে। আচ্ছা, আপনি যেগুলো তৈরি করেছেন আমার দর্শকদের দেখাবার জন্য আপনাকে বলবো, মানে কোন কোন জিনিস নিজে হাতে তৈরি করেছেন একটু দেখাবেন আপনি? মানে কি কি জিনিস আপনি নিজে হাতে তৈরি করেছেন? আমি তো এখানে অনেক কিছু কটার নাম বলবো। এখানে আপনারা যে এসছেন, এখান থেকে আপনারা ছবিতে আপনি এইগুলো তুলে নেবেন। আমি তো এইগুলোই করেছি, যে এখানে আর কটার নাম কি বলবো। এখানে সব তো আছে, ইঁদুর থেকে, ভাল্লুক থেকে। কি কি জিনিস আপনি করেছেন আপনার লাইফে? আমার লাইফে, প্রথম লাইফে না, অন্য অন্য মানে এইসব জিনিস, এইটাই পারপাসে। এইটা তো করেছি, আমার চিন্তার মধ্যে এসেছিল যে আমি তো মিলে চাকরি করার পরে আমি বাড়িতে বসেছিলাম। তো বাড়িতে বসে থেকে আমার মনটা খুব খারাপ হয়ে যাচ্ছিল, যে বাকি জীবনটা সময় কিভাবে কাটাবো। তো এই ভাবতে ভাবতে মনে করলাম যে পাড়াগাঁয়ে তো অনেক কিছু ফেলে দেওয়া জিনিস পাওয়া যায়, সেইগুলো গুঁড়িয়ে গাড়িয়ে যদি আমি কিছু হস্তশিল্পের কাজ করি, তো আমার মনে হয় এগুলো ঘরে সাজিয়ে রাখা যাবে। আর যদি 5 জন কেউ দেখতে চায়, তাকে আমি দেখাতে পারবো যে আমি কারো কাছে না শিখে অন্তত কিছুটা করতে পেরেছি। এইভাবে ধীরে ধীরে আমি করেছি, এই টুকিটাকি সমস্ত করতে করতে এই ঘরটার মধ্যে যতগুলো আছে 200-300 হবে, সেইভাবেই আমি করেছি। তারপরে ছবি, বিভিন্ন মনীষীদের, জ্ঞানীগুণী মনীষীদের ছবিগুলো, যে এইগুলো তো সব হয়ে গেল। এবার ওই ছবিগুলো যদি আমি কিছু করতে পারি, ওদের ছোট ছোট ছবি ওই মেলা থেকে কিনে নিয়ে এসে সেইগুলো দেখে দেখে আমি এইসব ছবিগুলোকে করেছি। আচ্ছা, হ্যাঁ, বিভিন্ন ছবিগুলোকে করেছি। আচ্ছা, আমাদের দর্শককে আমি দেখাবো আমি মানে কি কি করেছে। কাকে একটু বলবেন কি কি করেছেন এগুলো? হ্যাঁ, এগুলো কিসের হাতে? এটা তো মনসা গাছ বলে। এটা আমাদের পাড়াগাঁয়ে অনেক বাড়িতে মনসা গাছ থাকে, সেই মনসা গাছগুলো আমি এইটা মনসা গাছ করেছি। এটা এটা কিসের? প্লাস্টিক? এটা না, প্লাস্টিক নয়, এটা কি বলে, অ্যালুমিনিয়ামের পাতলা, অ্যালুমিনিয়ামের পাতাগুলো হয়েছে। আর গাছগুলো হয়েছে এটা একটা থার্মোকল থেকে। আচ্ছা, আর কাঁটাগুলো করে দিয়েছি, ওই লেবু গাছের কাঁটা কেটে নিয়ে এতে লাগিয়ে দিয়েছি। আচ্ছা আচ্ছা, এই যে লেবু গাছটা তো পুরো অরিজিনাল লাগতেছে দেখে মনে হচ্ছে। হ্যাঁ, এটা 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 কি? এটা লেবু গাছ করেছি। একটা মনে হলো যে একটা লেবু গাছ করব। তো লেবু গাছটা আমি ওই একটা শেওড়া গাছের ডাল কেটে নিয়ে এসে, এটা হচ্ছে শেওড়া গাছের ডাল। আচ্ছা, আর এই ফলগুলো হয়েছে ওই থার্মোকলের, আর পাতাগুলো হয়েছে মোটা কাগজ। আচ্ছা, কাগজ দিয়ে বানিয়েছেন এগুলো? হ্যাঁ, এগুলো মোটা কাগজ কেটে করেছি। আচ্ছা, করে এটা একটা টপ করে তাতে ওই লাগিয়ে দিয়েছি, মনে হচ্ছে একটা লেবু গাছের মতো হয়েছে। পুরো অরিজিনাল লেবু গাছ লাগছে। সেটা আপনাদের যদি মনে করেন আমি যেটুকু করতে করেছি, এবার আপনাদের যেটা মনে হয় অরিজিনাল, কি ভালো হয় না কি খারাপ হয়েছে, সেটা আপনাদের ব্যাপার। এই যে এই জিনিসগুলো, ইলেকট্রিক তার, এই পাখিগুলো কিভাবে তৈরি করেছেন আপনি? এই পাখিগুলো, টিয়া পাখিগুলো কত সুন্দর তৈরি করেছে, কত সুন্দর লাগছে। মোটা কাগজ থেকে পাখিগুলো করেছি। আর ওইগুলো সমস্ত ইলেকট্রিক তার ফেলে